হ্যালো বন্ধুরা, আমার এসবিএস ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাচ্ছি। তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, সকালবেলায় আমি বিছানা পরিষ্কার করছি, ঘর পরিষ্কার করছি। সকালের যে কাজ থাকে সেগুলো রোজই তো সবাইকে করতে হয়। আমরা সাধারণ ঘরের বউদের সকালে যেসব সমস্ত কাজ সেগুলোই তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। ঘর থেকে কত ধুলো বেরিয়েছে, আমার রাস্তার ধারে ঘর, তাই এত ধুলো হয়। রোজেরই প্রায় এরকম দুবেলা করে ঝাঁট দিয়ে পরিষ্কার করতে হয়। সেটা সবাই করে থাকো, কিন্তু আমার ঘরের ধুলোটা মনে হয় একটু বেশি পরিষ্কার করতে হয়। রান্না করতে চলে এসেছি। সকালে কাজের সাথে সাথে আমাকে রান্নাও করতে হয়। তোমরা জানো যে সকালবেলায় আমার স্বামী কাজে যায়, ডিউটি বেরোয়, তাকে রান্না করে দিতে হয়। তরকারি হয়ে গেছে, আলু পটল ডাঁটার তরকারি দেখালাম। ময়দা মেখে ফ্রিজে রেখেছিলাম, তাকে দুটো পরোটা করে দিই, সে খেয়ে যায়, ছেলেমেয়েরা খায়। ভাত করে নিয়েছি, তার মতনই করেছি সকালবেলায়। বেলায় আবার করব নিজেদের কিছু আলাদা। ভাত হয়ে গেছে, এবারে একটু ভাতের সাথে ওই কালকে ফ্রিজে নোটে শাক ভাজা, নোটে শাক ছিল সেটা ভেজেছি, তাই করেছি। ভোলা মাছ ছিল দু পিস, তার মতন করে রেখেছি, ঝাল করে দিয়েছি। আমার বর মশাই বেরিয়ে চলে যাচ্ছেন, ডিউটি যাচ্ছেন। বাইক নিয়েই রোজের ডিউটি যায়। ছেলে দূরে বদমাইশি করছে গেটের কাছে, ওকে ওর বাবা গেট খুলে দিতে বলেছে। বর যাবার পরেও অনেক কাজ থাকে। সমস্ত সকালে জামা কাপড়, ছেলে মেয়েদের জামা কাপড়, আমার জামা কাপড়, সব কিছুই একটু জল কাচা করে নিচ্ছি। সকালবেলা এগুলো করতেই হয় সবাইকে। করে পরিষ্কার করে নিয়ে কিছু কাজ বসিয়েছি বাড়িতে, সেই কাজগুলো জল দিচ্ছি। জল দিয়ে নিয়ে বাসন পড়েছিল বেসিনে, রান্নার বাসন, সমস্ত বাসনগুলো মাজা ধোয়া করতে হবে। সেগুলো মাজা ধোয়া করে নিয়ে চলে এসেছি চান করে ঠাকুরের বাসনগুলো মাজতে। ঠাকুরের বাসন রোজই আমি প্রায় মেজে নিই। ঠাকুরের বাসন মেজে নিয়ে গোপালটা সেবা দিতে চলে এসেছি। দেখো, আমার ঠাকুরের জায়গাটা, আমার আলাদা করে ঠাকুর ঘর নেই বন্ধুরা। আশা করছি তোমরা পাশে থাকলে সবার আশীর্বাদে আমি ঠাকুরকে, আমার ভগবানকে আলাদা স্থানে নিয়ে যেতে পারবো, তার আলাদা থাকার ব্যবস্থা আমি করতে পারবো। আমার মনের খুব ইচ্ছা, খুব আশা। আমি ভালো ঘরে থাকি না থাকি, টাইলস বসানো ঘরে, কিন্তু আমার ভগবানকে আমি রাখবো, আমার এটা খুব মনের ইচ্ছা। আমি তার জন্য চেষ্টা চালাচ্ছি, তোমরা আমার পাশে থাকো, করব। সকালবেলায় যেরকম পারি, যেমনভাবে পারি, নিজে যেমন মাকে শিখেছি তেমনভাবেই পুজো করে নিচ্ছি, সকালের পুজো সেরে নিচ্ছি। আমার ঠাকুরের জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু আমি আমার ঠাকুরতলাটা আমি করেছি, নিশ্চয়ই ভিডিও করে করিনি, কিন্তু করেছি ঠাকুরতলা। আমার এটাও খুব ইচ্ছে ছিল, অনেক দিনের ইচ্ছে ছিল, আমি করতে পেরেছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এখানে আমার ব্লগটা আমি শেষ করছি, এবং আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আমার মনের একটাই ইচ্ছা আছে,